স্ট্রাইক রেটে ব্যাট করে, যেই দলটা 101 বিনা উইকেটে থাকে, 143-এ অল আউট হয়ে যাওয়া সেই দলের ক্যাপ্টেনের যখন এই নতজানু পারফরমেন্স, এবং সেই দলের সেই স্কোয়াডের 15 জনের মধ্যে থাকা একজন ক্রিকেটার যখন লাস্ট 2 ম্যাচে, যেটাতে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, সর্বোচ্চ স্ট্রাইক রেটে রান করেন, বাংলাদেশের টোটালটাকে লাস্ট ম্যাচে 160 প্লাস করার ক্ষেত্রে যিনি বড় রোল প্লে করেছিলেন এবং এর আগে 16 বলে 26 রান করে মান বাঁচিয়েছিলেন, সেই রিয়াদকে বসে থাকতে হয়। আজকে একবার খেয়াল করে দেখুন যে ফিনিশিং এ কেউ ছিল না, থাকবেও না। ফিনিশ করার দায়িত্বে যারা, সেই তারা যদি না থাকেন স্কোয়াডে 11 জনের মধ্যে, তাহলে সেই ফিনিশিংটা করবে কে? শান্ত নিজের ব্যাটিং অর্ডার নিয়ে কতটুকু বিচলিত ছিলেন একবার ভেবে দেখুন। তিনি আজকে নিজেকে 4-এ নামিয়েছেন, 3 নম্বরে ব্যাট করার সুযোগ থাকার পরেও তিনি নামেন নাই। একটা সেফ প্ল্যাটফর্ম থাকার পরও শান্ত সাহস করতে পারেন নাই, টিম ম্যানেজমেন্ট সাহস করতে পারেনি তাদের ক্যাপ্টেন নাম্বার 3-তে নামবে, তাওহিদ হৃদয়কে সেখানটায় প্রমোট করা হয়। এখন অনেকেই বলবে যে আমরা রাইটি লেফটি